হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হৃদয়স লার্নিং এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের একটি ক্লাস করব। আজকের এই ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বোর্ড কোয়েকশন ঢাকা বোর্ড 2019 সালে যে কোয়েকশনটি এসেছে সেটি আমরা সলভ করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই ক্লাসটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে। তো ঢাকা বোর্ড 2019 সালের প্রথম যে কোয়েকশনটি এসেছে সেটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট, সুন, ওয়াক ফাস্ট। বলছেন উই আর লেট, আমরা দেরি করে ফেলেছি, দি ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটি শীঘ্রই শুরু হবে। কি বলছেন যে দি ক্লাস উইল স্টার্ট সুন, অর্থাৎ ক্লাসটি শীঘ্রই শুরু হবে। ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো। ওয়াক ফাস্ট লেস্ট, পাছে বয় হয়। লেস্ট অর্থ হচ্ছে পাছে বয় হয় এমন। পাছে বয় হয় এমন। ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো। লেস্ট, পাছে বয় হয় এমন যে। তাড়াতাড়ি হাঁটো, পাছে বয় হয় এমন যে, যেন আমরা ক্লাসটা মিস করতে না পারি। ওয়াক ফাস্ট লেস্ট উই শুড, লেস্টের পর নিয়ম অনুসারে, রুলস অনুসারে আমরা জানি যে লেস্টের পর প্রথম বসে সাবজেক্টের পরে শুড বসে, শুডের পর ভার্বের বেস ফর্ম বসে। এখানে বলছেন যে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড, lest you should miss, যেহেতু এখানে ক্লাস সম্পর্কে বলা হয়েছে, তো lest you should miss এখানে সঙ্গতিপূর্ণ একটি বার বসাতে হবে। lest you should miss the class, CLASS ক্লাস, lest you should miss the class। তো কি আমাদের উই আর লেট, আমরা দেরি করে ফেলেছি। দি ক্লাস উইল স্টার্ট সুন, আমাদের ক্লাসটি শীঘ্রই শুরু হবে। ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো। লেস্ট, পাছে বয় হয় এমন। ইউ শুড মিস দ্য ক্লাস, যাতে ক্লাসটি মিস না হয়। 2 নম্বর কোয়েকশন, দেয়ার গোজ এ প্রভার্ব দেট, একটি প্রবাদ আছে যে, ড্যাশ স, যাতে, উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, যাতে আমাদের উচিত সময়ের সঠিক সদ্ব্যবহার করা। উই মাস্ট, আমরা অবশ্যই, মেক প্রপার ইউজ অফ টাইম, আমরা অবশ্যই আমাদের সময়ের সঠিক ব্যবহার করব। তো এখানে সময় সম্পর্কে যত বলা হয়েছে, আমরা সময়ের একটা এখানে প্রবাদ দিতে পারি। তো বলছেন যে দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, আমরা লিখতে পারি যে টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান। লিখতে পারি, যত সময় সম্পর্কে বলা হয়েছে তো সেহেতু আমরা লিখতে পারি টাইম অ্যান্ড টাইড, white for none, টাইম অ্যান্ড টাইড হোয়াইট ফর নান। তো যত সময় সম্পর্কে বলা হয়েছে তাই আমরা সময়ের একটা প্রবাদ লিখেছি। দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট টাইম অ্যান্ড টাইড হোয়াইট ফর নান, সো উই মাস্ট, আমাদের উচিত, মেক, ব্যবহার করা, প্রপার ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার করা। 3 নম্বর কোয়েকশন, দি কন্ডিশন অফ মিতুস ফাদার, মৃত্যুর বাবার অবস্থা, কন্ডিশন অর্থ অবস্থা, মিতুস ফাদার কন্ডিশন ওয়াজ নট ওয়েল, অর্থ হচ্ছে মৃত্যুর বাবার অবস্থা ভালো নয়। দি কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, মৃত্যুর বাবার শারীরিক অবস্থা ভালো নয়। ইফ আই নিউ, যদি আমি জানতাম, হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে কি করতাম, আমি তাকে জানাতাম। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি কি করতাম যে, যদি আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম তাহলে অবশ্যই আমি তাকে বলতাম। কি হবে এখানে,
এখানে হবে ইফ যেহেতু আছে, ইফ একটা কন্ডিশনযুক্ত ওয়ার্ড। তো ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার আই উড ফোন হিম বা কল্ড হিম, আমি তাকে জানাতাম। আই উড কল্ড হিম। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার আই উড কল, যেহেতু মিতু আছে সেহেতু হার হবে, মহিলা যেহেতু সেহেতু এখানে হার হবে, তার প্রোনাউন ফ্রম হার। পরের সেন্টেন্স, দো যদি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। যদিও বাংলাদেশ একটি কি ছোট দেশ। কি বলছেন, দর তো কি যদিও, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ। উই আর প্রাউড, আমরা গর্বিত। উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ প্লেস, আমরা আমাদের দর্শনীয় স্থানের জন্য কি গর্বিত। তো এখানে যত দর্শনীয় স্থান সম্পর্কে বলছে, তো আমরা দর্শনীয় স্থানের সাথে সঙ্গতি রেখে একটা আমরা ওয়ার্ড এখানে ব্যবহার করব। তো যেহেতু বলছেন এখানে যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, কিন্তু তার কি আছে কম। যেহেতু বলছে উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ প্লেস, আমরা লিখতে পারি যে এখানে আমাদের দেশে কম দর্শনীয় স্থান আছে। যদিও বাংলাদেশ একটি স্মল কান্ট্রি, এটি এখানে বেশি হবে। যদিও বাংলাদেশ একটি স্মল কান্ট্রি, ইট হ্যাজ আমরা লিখতে পারি সঙ্গতি রেখে ইট হ্যাজ মেনি হেরিটেজ it has many heritage cities, cities. It has many heritage cities. Though Bangladesh is a small country, it has many heritage cities. We are proud of our heritage cities. Thank you everyone. ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।